যুক্তরাষ্ট্র ছাড়া ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে রাজপথে হাজার হাজার মানুষ। ফিল্মি কায়দায় মুসলিম দেশের এক নেতাকে তুলে নেওয়ার অভিযোগ। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটির নিরাপত্তার জন্য বড় হুমকি। তাই প্রয়োজন হলে ইসরায়েল এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করতে সম্ভাব্য কৌশল, এমনকি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে হামলার পরিকল্পনাও ওয়াশিংটনকে জানানো হয়েছে। ইসরায়েল সতর্ক করেছে, ইরান নির্ধারিত লাল রেখা অতিক্রম করলে তারা যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই হামলা চালাতে পারে। যদিও এখনও সেই সীমা অতিক্রম হয়নি, তবুও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, নিজেদের নিরাপত্তা রক্ষায় স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে এবং ইরানকে এমন কৌশলগত শক্তি অর্জনের সুযোগ দেওয়া হবে না যা তাদের অস্তিত্বকে ঝুঁকিতে ফেলতে পারে। এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান সময়কে ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় আঘাত হানার সম্ভাব্য ঐতিহাসিক সুযোগ বলেও উল্লেখ করেছেন। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দমন-পীড়ন বাড়ছে। সাম্প্রতিক বিক্ষোভের পররাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 3 জন পরিচিত রাজনীতিক। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সংস্কার ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসকার জাদেহ। এছাড়া নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকেও অতিরিক্ত 7.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। বিতর্কিত এক নিয়োগকে কেন্দ্র করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কির স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছে। যৌন অপরাধে দণ্ডিত জেফ্রি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত করার সিদ্ধান্তই এই সংকটের মূল কারণ। প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। ইতোমধ্যে তার 2 ঘনিষ্ঠ সহযোগী, চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি এবং যোগাযোগ প্রধান টিম অ্যালান, পদত্যাগ করেছেন, যা নেতৃত্বের ওপর চাপ আরও বাড়িয়েছে। এদিকে অ্যানাস সারওয়ার স্কটিশ লেবার পার্টির নেতা প্রকাশ্যে নতুন নেতৃত্বের দাবি জানিয়েছেন। তার মতে, ডাউনিং স্ট্রিটে ধারাবাহিক ভুল লেবার পার্টির নির্বাচনী সম্ভাবনাকে দুর্বল করছে, বিশেষ করে স্কটল্যান্ডে দলটি এখন জরিপে 3য় স্থানে। তবে ডাউনিং স্ট্রিট স্পষ্ট করেছে, স্টারমার পদত্যাগ করছেন না। মন্ত্রিসভার কয়েকজন সদস্য তাকে সমর্থন দিয়ে বলেছেন, এই মুহূর্তে নেতৃত্ব পরিবর্তন পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। অস্ট্রেলিয়ায় সফররত ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ। গাজায় বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনায় তাকে দায়ী করে প্রতিবাদকারীরা তার সফর বাতিলের দাবি জানান। হারজগ অস্ট্রেলিয়ায় গেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের আমন্ত্রণে, মূলত সিডনির বন্ডি বিচে গত বছরের প্রাণঘাতী হামলার পর ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি জানাতে। সিডনির কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় বড় জমায়েতে ফিলিস্তিনপন্থী স্লোগান ওঠে। পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং কয়েকজনকে আটক করা হয়। অন্যদিকে শহরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইহুদি সম্প্রদায়ের সদস্য, সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা হারজগকে স্বাগত জানান এবং হামলায় নিহতদের স্মরণ করেন। এদিকে 1000-এর বেশি ইহুদি অস্ট্রেলীয় শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা খোলা চিঠিতে এই আমন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানালেও সরকার সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্ত পেরিয়ে এক অভিযান চালিয়ে শীর্ষ নেতা আতুইকে আটক করেছে ইসরায়েল, এমন অভিযোগ উঠেছে। স্থানীয় গোষ্ঠী আল জামাআ আল ইসলামিয়া জানিয়েছে, ভোরের দিকে হাসবাইয়া এলাকায় তার বাড়ি থেকে তাকে ধরে নিয়ে অজ্ঞাত স্থানে নেওয়া হয়। তারা ঘটনাটিকে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ বলে নিন্দা জানিয়েছে।
গোষ্ঠীটি আরও দাবি করেছে হেজবোল্লাহ এর সঙ্গে চলমান সংঘাতে তারা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলায় অংশ নিয়েছে। 2024 সালের যুদ্ধবিরতি চুক্তি থাকলেও ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননের কয়েকটি কৌশলগত এলাকা দখলে রেখেছে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একটি লক্ষ্যভিত্তিক অভিযানে একজন জ্যেষ্ঠ সন্ত্রাসীকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের ভূখণ্ডে নিয়ে গেছে। তাদের দাবি ওই গোষ্ঠী উত্তর ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে ভোর প্রায় 4টার দিকে সেনারা এলাকায় ঢুকে অভিযান চালায়। আতুই হিব্বারিয়া গ্রামের সাবেক মেয়র ছিলেন। এর আগেও সংঘাতের সময় একাধিক লেবানিজ নাগরিককে অপহরণের অভিযোগ তুলেছে লেবানন।